প্রকার রয়েছে। এক প্রকারের মিথ্যা আশ্বাস দেওয়া, মানুষকে মিথ্যার আশ্বাস দেওয়া যে তুমি আসো, আমি তোমাকে এটা দিব, তুমি আমার দলে আসলে তুমি এটা পাবা, তুমি আমার কথা শোনো, যদি শোনো তোমাকে আমি অমুক দিব। মিথ্যার আশ্রয় নেওয়া, এটাও মিথ্যা কথা বলা। যেমন হাদিসের মধ্যে আছে, নবী আলাইহিস সালামের কাছে বাচ্চারা এসে গল্প করতে খেলতে অনেক মজা পাইতো। এমনই একবার নবী আলাইহিস সালামের কাছে একজন বাচ্চা এসে খেলতেছে। নবী আলাইহিস সালামের কাছে যখন বাচ্চা খেলতেছিল, সারাদিন ক্ষুধার খবর নেই, নবীর প্রেমে মশগুল হয়ে বাচ্চারা খেলতেছিল। বাচ্চার মা এসে বলতেছে, বাবা তুমি একটু আমার কাছে আসো, আমি তোমাকে মজা দিব। ঘটনাটা এর আগেও বলেছিলাম। তো বাচ্চা যখন মার কাছে যাচ্ছে, নবী আলাইহিস সালাম বলেন, মা তুমি তোমার বাচ্চাকে ডাকতেছো, সত্যি কি তাকে কিছু খাইতে দিবে, নাকি আমার কাছ থেকে টাকার জন্য, বাসায় নিয়ে যাওয়ার জন্য এমন শর্ত ধরছো যে আসো তোমাকে মজা দিব খাইতে? মা বলেন যে না হুজুর, আমি কখনো মিথ্যার আশ্রয় নিয়ে বলতেছি না। বাচ্চা আমার অনেক আগে এসেছে, ক্ষুধায় রয়েছে, তাকে কিছু খাওয়াবো, এজন্য বলছি তুমি আমার কাছে আসো, মজা দিব। নবী আলাইহিস সালাম বলেন, যদি এমন কেউ শর্ত ধরে কাউকে ডাকে বা কোনো শর্ত দিয়ে, কোনো শর্তের আশ্রয়, মিথ্যার আশ্রয় নিয়ে কাউকে আহ্বান করা হয়, এটাও মিথ্যার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং তখনও তুমিও মুনাফিক হয়ে যাবা, জাহান্নামের স্থান পেয়ে যাবে। তো আমরা ওই বাচ্চার মা বলে যে না হুজুর, আমি সত্যিকার অর্থে খেজুর নিয়ে এসেছি তাকে খাওয়াবো বলে। তো এমন শর্ত অবলম্বন করা, মিথ্যার আশ্রয় নেওয়া, এটা মুনাফিকেরা